হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বড় মেয়ের ফার্স্ট টাইম পরীক্ষা। তো বড় মেয়ে তো স্কুলে পরীক্ষা দিতে চলে গেছে, ছোটো মেয়ের আজকে নেই। ছোটো মেয়ের হচ্ছে মঙ্গলবার দিন পরীক্ষা। তো এখন সকালবেলা রুটি হয়ে গেছে, আর একটা অন্যরকম রেসিপি করব। রেসিপির নাম আমি জানি না, আমার নিজের তৈরি। তো চলো দেখবে। আর বড় মেয়ে ভাত খেয়ে গেছে, আর ওর 1টা 15 অবধি পরীক্ষা হবে, 1টা 15-তে ও আসবে। আর প্রচুর রোদ্দুর উঠেছে, বিভৎস গরম, জানো তো। তো যেহেতু ওর ডে স্কুল, সেই জন্য তো ডেই পরীক্ষা হবে। আর ছোটো মেয়ের তো মর্নিং পরীক্ষা, কালকে আবার ওর ইংলিশ আছে। আর আজকে বড় মেয়ের হচ্ছে কম্পিউটার আর অঙ্ক পরীক্ষা হচ্ছে। তো এই তো। আর হচ্ছে রুটি হয়ে গেছে। আর মানে উনুন বলছি, গ্যাসে হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে এসছি। ওই রুটির সাথে একটা মানে আলু দিয়ে, টমেটো দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে ওই একটা কি করব আমি নিজেই জানি না। যাই হোক, চলো দেখতেই পারবে। আর চলো বাইরেটা দেখাই। দেখেছো, প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছে, ভীষণ তাপ। রাস্তা দিয়ে হেঁটে গেলে বা গাড়ি নিয়ে গেলে মনে হয় যেন যে ইয়ে হচ্ছে, কি বলে, আগুনের গোলা। আগুনের গোলা যেন মুখে লাগছে, এরকম মনে হবে। তো এই দেখো, নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, লঙ্কা কুচি, একটা ডিম, একটুখানি আলু ভাজা, আর একটু টমেটো কুচি, আর এই যে ধনেপাতা। তাই যে কড়াই বসিয়ে দিয়েছি। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট। আর মেয়ে তো ভাত খেয়ে গেছে ফুলকপির তরকারি দিয়ে। এটা করে খেতে পারো রুটির সাথে, কিন্তু যে খেতে লাগে জানো। অনেকবারই করেছি, সেই জন্য বললাম। দারুণ টেস্ট হয়, চট জলদি একটা খাবার। দেখো, আজকে একজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার হচ্ছে ছোট দেওর। এই যে খাচ্ছে। এখন হচ্ছে অফিস যাবে, তাই তো? অফিস যাবি তো? হ্যাঁ, অফিস যাবে। তাই এখন এই যে খেয়ে নিচ্ছে আর ফোন দেখতে দেখতে খায়। দেখো এরকম যাতা ভিডিও বানাই আমি, নাকি যাতা ভিডিও বানাই? দেখেছো কিসব বলছে। রুটিটা কেমন বানিয়েছি বল। ও আমাকে আজকে বলছে যে রুমালি রুটির মতন বানিয়েছো। যাক বাবা, ভালো বানাতে পেরেছি। রুটি তো আমি ভালো বানাই না, তবু বানাতে পেরেছি। খাক, খেয়ে দে, ও অফিস যাক। আর একজন এই যে টিভি দেখছে, দেখেছো? কি দেখছিস টিভিতে? এটা রাম সীতা না তো, এটা তো শিব, শিব পার্বতী।
ওটা পারপুতে না, ওটা দুর্গা। তা দুর্গা আলাদা আলাদা। তুই কি খেয়েছিস বল পাগল? মাথা দাদা কি অবস্থা হয়ে আছে? কি খেয়েছো তুমি? মাথাটা আস্তে হবে তো। কি খেয়েছো? হুম, তরকারি আর ভাত। দিদিও ভাত তরকারি, আর বাবা আমি আর কাকা হচ্ছে রুটি আর তরকারি। তাতি খা জলটা। কোথায় যাচ্ছিস বল? কোথায় যাচ্ছি? হ্যাঁ। স্কুলে। কার স্কুলে? দিদি। দিদিকে আনতে? আচ্ছা ঠিক আছে। এই যে বায়না করেছে দিদিকে, মুখটা মোছাই তো রয়েছে। বায়না করেছে যে দিদিকে আনতে যাবে। দিদি আজ যেহেতু এক্সাম রয়েছে, একটার মধ্যে ছুটি, ওর জন্য পাঠালাম। ওর জুতো ক্যাবিনেটে ভরা রয়েছে, ওপরে থাকে আছে। এটা তো এটা আমার পুরনো জুতো। আচ্ছা, তোমাকে আবার নতুনটা দেবো, ঠিক আছে? এটা সাইকেলে। দাঁড়া পাপা, তুমি কি চলে যাচ্ছ একা একা? করেছিস? লাগাটা চলে আয়। টাটা করো। টাটা। ঠিক আছে যাও, সাবধানে যাবে। বাবা জোরে গাড়ি চালালে বলবে আস্তে চালাতে। ওকে? ওকে আগে বলো ওকে। ওকে। হুম। টুপিটা হলে ভালো হতো রোদ্দুরের মধ্যে। টাটা। ঠিক আছে যা। টিভিটাও বন্ধ করেনি। তারপর দেখো বিছানার অবস্থা দেখো। এখন ধীরে সুস্থে সব গুছাবো। সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। চারিদিকে দেখেছো অবস্থা। চলো গুছাই, কিচ্ছু শেয়ার করব না, গুছিয়ে তারপর ফাইনাল লুক নিয়ে আসছি। এই যে বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, এই জায়গাটাও ফাঁকা হয়ে গেছে। দিদি এসে শুধু ঘরটা মুছে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। মেয়েদের পড়ার জায়গাটাও গুছানো হয়ে গেছে, সোফা হয়ে গেছে গোছানো। বই দেখেছো? ক্যাবিনেটে বই ঢোকায় না, সব বই বিছানার উপরেই থাকে। ওর নাকি তাতেই সুবিধা। ঠিক আছে থাক। বাসন দেখে ভয় পেও না, এক্ষুনি বাসন মেজে ফেলবো। দেখো কত বাসন হয়েছে, বেশি পুরো ভর্তি। রান্নাঘরের হাল হচ্ছে এই অবস্থা। রান্নাঘরটা ক্লিন করে নিয়ে তারপর রান্না বসাবো। তো ঠিক আছে চলো এগুলো আগে পরিষ্কার করি। তো এই যে বাসন মেজে এখানে রাখলাম, বাসন মাজা হয়ে গেছে। আর রান্নাঘর এই যে এখানে বাজার নিয়ে এসে, বাজারটুকু খোলা হয়নি, আলু পেঁয়াজ। আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর নিয়ে এসেছে চিকেন, তো এটা ধুই। চলো রোদের মধ্যে কেমন লাগে ভাবি? কষ্ট কেমন লাগে? রোদে গেছিলিস? আর পেরেছিস? ভালো আছে না? রোজ কি করে যাবে? ওর নিজেরই কালকে পরীক্ষা আছে। গরম না? গরম না সোনা? তুমি গরমে রোদ্দুরে তাপের মধ্যে গেলে একদম দেখো মুখটা পুরো পুড়ে লাল হয়ে গেছে তো। মুখটা পুরো কালো হয়ে গেছে তোমায়, তুমি কালোই হয়ে গেছো। ভালো দিয়েছিস? না।
আবার তো মেয়ে তো চলে আসলো দেখতে পেলে। এখন কিন্তু পুরোপুরি 1:30 বাজে, দেখো তবুও কিন্তু আমার রান্না হয়নি। আর আমি তো সকালবেলা আলাদা করে ব্রেকফাস্ট করে নিই, আর দুপুরবেলা রাত্রিবেলা কিন্তু একসাথে রান্না করি। আর মাঝে মাঝে আবার রাতেও রান্না করতে হয়, মানে 3বারই রান্না হয়ে যায় এক এক সময়। কিন্তু ভাত বা রুটি যেটাই খাই না কেন সেটা কিন্তু গরম গরম শুধু রাতে হয়, আর তরকারিটা কিন্তু আমার মানে করেই রাখি। তো এই যে রান্না বান্না করে তারপরে মেয়েদেরকে খেতে দেব। ওদের কিন্তু 2টো 2:30টা বেজে যায় খেতে, আর যেহেতু একটু বেলা করে খাওয়া হয় তো সেই কারণে। আর আমার হাজব্যান্ড দোকান থেকে আসে, তারপরে কিন্তু একসাথে খাওয়া দাওয়া হয় জন্য দেরি হয়, এই আর কি। তো আবার ওকে খেতে দেবো, আবার আমি নিজে আগে আগে খেয়ে নেবো, সেই জন্য ভাবি একসাথেই মানে খাওয়াটা ভালো। তো এই আর কি। তো এক্ষুনি রান্না হয়ে যাবে, আমার কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করার হয়নি, অনেক দেরি হয়ে গেছিলো। এই যে গ্যাসের ওভেন টোভেন সব ক্লিন হয়ে গেছে, রান্নাঘর। তো চলো আবার পরে আসছি। ড্রয়িং যে কখন করলো বা ভিডিওটাই বা কখন করলো আমি কিন্তু একদমই জানি না। তো দেখো এটা আমার বড় মেয়ে জয় মা কালী বলে লিখেছে, তো কালী ঠাকুর এঁকেছে, কেমন হয়েছে জানিও। রান্না দেখাইনি, রান্না হয়ে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে চিকেন করেছি, এই যে চিকেন করেছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা চাটনি, এই যে চাটনি। আমার মেয়ে চাটনিও পাতে লাগবে, আর তার সাথে তো চিকেন আছেই। আর ওরা তো শাক টাক খায় না, সেটা তো আমরা খাবো, সেই জন্য আর দিইনি। শাক হয়েছে, মাংস হয়েছে, চাটনি হয়েছে, ব্যাস। চলো ওর পরে আসছে। আর এই যে খাচ্ছে মুখে লাগিয়ে। না, তুমি মুখে লাগাচ্ছ বড় করে ভাতটা করে। ভাতটা নিয়ে তো সবাই দেখুক তুই কেমন খেতে পারিস। ঠিক আছে চলো। গুড ইভিনিং সবাইকে। রান্না বান্না, কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে একেবারে সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে, সেই জন্য গুড ইভিনিং বললাম সবাইকে। বড় মেয়ের আন্টি এসছে, পাশের ঘরে পড়ছে। ছোটো মেয়েকে আমি পড়তে বসিয়েছি, কালকে 2টো মেয়েরই এক্সাম আছে। ভীষণ চাপ যাচ্ছে গো, ভীষণ চাপ। মেয়ে মানে বাচ্চাদের যে পরীক্ষা হলে যেন মায়েদেরও একদম পরীক্ষা হয়, মানে কি করবে না করবে টেনশন। তারপর পড়াতে বসাতে হয়, সময় দিতে হয়, ভালো লাগে না। তখন দিদি ছুটি হয়ে যায়, তখন তো তুমি পড়াও দিদিকে। আবার ছুটি হয়ে গেলে আবার পড়বে আমার কাছে। আর ও এখন একা পড়ছে ইংলিশ, ছোটো মেয়ে। কালকে ছোটো মেয়ের ইংলিশ পরীক্ষা, আর বড় মেয়ের হচ্ছে, আমি সব জানি, আমি ফেল করবো না কোনো। বড় মেয়ের হচ্ছে বাংলা পরীক্ষা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই আছে। আর সন্ধেবেলা জানো তো লুচি করেছি, মানে টিফিন। বড় মেয়ে বললো যে সন্ধেবেলায় লুচি খাবে, তো লুচি করেছি, মাংস দিয়ে খাবে বললো। তো লুচিটা তোমাদের সাথে শেয়ার করো না, আজকে রান্নাবান্না তেমন কিচ্ছু শেয়ারই করিনি, ভালোই লাগছিল না। শাক করেছিলে, ভাত খেতে দেখছিলে তখন। আর তোমরা ভিডিও দেখো, কোনো লাইক কমেন্ট কিছুই করো না, ভিউজও তেমন হয় না, ওই জন্য ভালো লাগে না। ঠিক আছে আবার পরে আসছি। এই যে দুজন বসে বসে লুচি খাচ্ছে। এই যে কুনিস খাচ্ছি, মা কুনিস দিয়েছে। এই যে তিনটে গ্লাসে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার বড় মেয়েকে গিফট করেছিলাম, তো এখন বললাম যে আমি খাবো আজকে। তো আজকে আমি এটাতে নিয়েছি, এটাতে আমার ছোট মেয়ে, এটাতে আর লুচিটা কেমন ছিল সেটা তো বলো। লুচি খাবার পরে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে নয়, তাই জন্য কোল্ড ড্রিঙ্কস নাও।
তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।